আন্ধ্রা থেকে। মানে হলো আন্ধ্রা থেকে আপনার ছিল নাকি? হ্যাঁ, আন্ধ্রা থেকে কাড়া 1,30,000 টাকা বুকিং হয়ে গেছিল, কিন্তু হচ্ছে আমি স্বপন মাহাতো বলছি। হুম। কাড়া তো আসবে কি, শুনুন হ্যাঁ, যন্ত্র আসবে সেরকম ভাবে আসবে। হ্যাঁ, হ্যাঁ, সেই আপনার বছর তো থেকে বাইরের রাজ্য থেকেই সবকিছু বেশি মাল প্রোডাক্ট আপনি আমদানি করেন। হ্যাঁ, বাইরে তো মুরগা ফুরগা গুলো হ্যাঁ, হয়, ওই কিন্তু জন্যই বলছিলাম কাড়াটা বলি আমি। দৃষ্টিনন্দন আক্রয় কাড়া লড়াই হবে যেটা হ্যাঁ, সে নমস্কার, আমি উত্তম। আপনার দেখছেন আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো ওই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে রাখবেন এরকম দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে দেখতেই পাচ্ছেন আমরা সেই মানে সুনাম ধন্য কাড়া রসিককে পেয়ে গেছি। তো বলছি নমস্কার। নমস্কার। বলুন বর্তমানে কেমন আছেন? বর্তমানে ঠিকই আছে এখন। মানে পাবলিকও এরকম আপনাদের গ্রামবাসী এখন যাই বলুন মানে গল্প স্বল্পর মাধ্যমে তো হুম, আপনার কাছে এটা প্রকাশ করাটাই ভালো হবে। হুম। এই যে আমরা খবর পাচ্ছি নাকি যে এই খেলাটা যদি আপনার এবার মন জয় করতে না পারে, ভালো যদি আপনার খেল দেখাতে না পারে, তো নাকি এটা বিকে আপনি আবার মানে নতুন কোনো দিকে কাড়া আগমন করছেন। কাড়া তো আসবে কি, শুনুন ব্যাপারটা হচ্ছে আমি স্বপন মাহাতো বলছি। হুম, কাড়া দেখুন, এখন আমি কোনো আপডেট দিচ্ছি না হুম। ওই সম্বন্ধে। মানে আমার লাস্ট আপডেট একটা থাকবে, হ্যালো। লড়াই শেষে কি বলে? লড়াই শেষে থাকবে এই চাঁদড়া 12ই মাঘের পরে, হ্যাঁ। হ্যালো। আমি যদি সেরকম কাড়া পাই 51,000 টাকায় থাকবে। হুম। হুম। প্লাস মানে কোনো একটা সেরকম অফার থাকবে। অফার মানে কেমন, গাছে বাঁধলে কোনো অফার থাকবে না। আমি যেটা আগাম সিদ্ধান্ত নিয়েছি ওই সিদ্ধান্তটাই মানে বহাল থাকবে। গতবারে আপনি যেরকম করেছিলেন ওরকম আছে, মানে ভুল করেও করবেন না কি? না ওরকম থাকবে। প্রাইজ যখন বাড়ান নিয়েছিলেন আপনি, হ্যাঁ, প্রাইসটা আমি বাড়াই নিয়েছি, তখন ওরকম সিস্টেমটা তখন ছিল। থেকে সিস্টেমটা উঠে গেল। হ্যাঁ, উঠে উঠে গেল। তারপর তো এখন জেলা কমিটি একটা বাধ্যবাধকতা হুম, দিয়েছে। হুম, তবে আশা রাখছি আমি, হুম, হুম, মানে তারা অবশ্য খোঁজ খবর চলছে। হুম, হুম। হুম, একবার মানে কি বলবো, দৃষ্টিনন্দন লড়াই আঁকড়ে হবে। তবে মানে আশা করি কাড়াটা পাওয়ার পরে ওইটা বক্তব্য রাখাটাই শ্রেয় ঠিক হবে। ঠিক ঠিক। এখন আগাম কোনো কিছু বলে দিলে এবং কাড়াই পালি নাই আমি, হুম, তো হুম। সেটা মানে আগাম তো ব্যাপারটা মানুষকে হচ্ছে যে এই যে মানে এই এই সালেই হবে কি আর পরের সালে আপনার ঘুরে 11 দিনেই হবে? ওই 11 দিনই হবে। বৎসরে যেটা জেলা কমিটির সিদ্ধান্ত আছে, সে জেলা কমিটির সিদ্ধান্ত ব্যতি রেখে আমি লড়াই করব না। হুম, বাৎসরিক ভাবে একবার যেহেতু গ্রামে বলেছে, হুম, বাইরে অনেকবার জবার পারবে। তার জন্য আমি বলছি, হুম, গ্রামে যেহেতু একবারে সিদ্ধান্ত বহাল আছে, ও 11 অঘ্রাণ ছাড়া, হুম, হুম। মানে আমি জীবিত থাকাকালীন লড়াই আর হবে না। আর আকরও মানে মজাই হবে না। দেখুন এবারে তো আমাদের বলাই ভালো, 2-3টা গ্রাম মিলে সেই গ্রামের মধ্যে যদি হয়, তাহলে ওরা যখন আমার আসরে কাড়া দেয় হুম, আমাকেও দিতে হবে। একদম, কিন্তু একদম। ওই আকরও ফুটবল মাঠে, মানে আপনার মাঠটা ওইখানে। আমার যেহেতু মাঠ, হ্যাঁ। আমায় ইন্ডিকেট করে কোনো কাড়া লড়াই হবে না। আদার্স কোনো আমার বিপক্ষ বা আমার গ্রামের আদার্স কেউ করতে পারে, ঠিক। সেটা আলাদা ব্যাপার। হুম, তো এই যে মানে কাড়া বলছেন আপনি নিবেন, হুম, ধরুন মানে ইচ্ছা আছে যদি এই কাড়াটা ভালো ফলাফল না করে তাহলে হুম, আপনি নতুন একটা কাড়া নিবেন। হুম, ব্যাপারটা যে অনেক লোকে তো অনেকদিন থেকে কাড়া নিয়ে আসছেন। হুম, এখানে পাশে হুম, কেউ হুম, আন্ধ্রা, দিল্লি, বোম্বাই, হাওড়া থেকে নিয়ে হুম। আসছে অনেক রকম। তো আপনার সেরকম কিছু দেখা যাবে কি? দেখা মানে দেখুন, একবার তো আমি পারমিশন করাতে পারলাম না আন্ধ্রা থেকে। মানে হলো আন্ধ্রা থেকে আপনার ছিল নাকি? হ্যাঁ, আন্ধ্রা থেকে কাড়া 1,30,000 টাকা বুকিং হয়ে গেছিল, কিন্তু হ্যাঁ, পারমিশনের বাবা দেখো আমার নিজস্ব বাবা গাড়ি নেই। হ্যাঁ। হলো মানে যে নিজস্ব গাড়ি হলে কি যেন আনা যেত কি ওই বলেন? নিজস্ব গাড়িটা রিক্স হয়েছে। হ্যাঁ, এবার আমার কাড়ার দাম আছে 1,30,000, কারো গাড়ির দাম আছে 14-15 লাখ টাকা। ঠিক, ঠিক। হলো তো আমার 1,30,000 টাকার জন্য আমাকে 14 লাখ 15 লাখ টাকা যদি কোনো মানে সেই রাজ্যে আটকায় নেই গাড়িটা, হুম। আমার দেওয়ার মতন ক্ষমতা নাই। হলো হাঁটায় আনতে দেই না তাই। হাঁটায় অবশ্য দিবে, তো হাঁটায় মানে যেসব লোকগুলা ওনার সাথে হাঁটবে, হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা লোক তো আর কারাটার সাথে হাঁটবে না, ঠিক, ঠিক, রুট ম্যাপটা তারা জানিবে না। ঠিক, ঠিক। বুঝলো, তাহলে সে আমাকে নিজে থাকতে হবে, আর নিজে আমার অতটা ক্ষমতা নাই যে আমি রাত থেকে কারার সাথে হেঁটে আসা। হুম, হ্যাঁ, এই পদে কিন্তু আশা আকাঙ্ক্ষা রাখছি আমি, এই 2-1 বছর মানে কি বলবো, এই কারাটা রেজাল্টের কি পরিপ্রেক্ষিতে কি হয়েছে, হুম। বুঝলো, একটা দৃষ্টিনন্দন আক্রয় কারা লড়াই হবে আর যেটা। হ্যাঁ, সেটা তো আপনি বললেন এর আগে। কিন্তু হ্যাঁ, ব্যাপারটা যে ওই জিনিসটা যে রাজ্যের বাইরে থেকে কাড়া আপনি ভালো কাড়া আনবেন কি? এলে আপনার দেখাশোনা চলছে আমাদের ইয়াই। দেখাশোনা আমার জেলায়ও চলছে, হুম। হ্যাঁ, এবং বাইরেও আমি মানে চেষ্টা চরিত্র মানে মানে সেই আপনার বছর তো থেকে। বাইরের রাজ্য থেকেই সবকিছু বেশি মাল প্রোডাক্ট আপনি আমদানি করেন। হ্যাঁ, বাইরে তো মুরগা ফুরগা গুলো হ্যাঁ, হয়, ওই কিন্তু জন্যই বলছিলাম কাড়াটা বলি আনবেন নাকি বাইরে থেকে? কাড়াটা যদি মানে সেরকম মানে আমি পাই যাই, হুম, হ্যালো, কিন্তু আমার বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা চলছে, হুম। নাই বলবো না, হলো, কিন্তু আনাটা একটা ফ্যাক্টর হয় না নাকি? ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। হলো, দেখো কিনতে পারাটা সম্ভব হলো, মানে আনাটার একটা আনাটা প্রবলেম একটা হয়। প্রবলেম মানে হয়ে দাঁড়াইলো। হলো, তার জন্য আমি আন্ধ্রাটা টানতেই পারলি না। হুম, তার হুম, পরিপ্রেক্ষিতে বলছি মানে, তবে যাই হোক, হুম, হুম। মানে আমি যদি
এই মাঘের 12 তারিখে আপডেট একটা দিব। একদম হুম, পরের ওই বছর চাঁদড়া আসরে দিবেন কি হ্যাঁ চাঁদড়া আসরে বা ওখানে যদি না বাড়িতে সম্ভব আসেও? হয় বাড়িতে এসেও একটা আপডেট দিব, হ্যাঁ। হ্যাঁ। সেটা আশা করি মানে এত বছরে আমি সবাইকে শ্রদ্ধা করে বলছি, হুম, হুম, বুঝলো, যেগুলা মানে যেমন আসর হয় না, হুম। আশা করছি সেরকম আসরে একটা হবে। যেমন কেউ করে না সেই মানে হ্যাঁ সেরকম আকর্ষণ ভাবে এসব আসরটা করতে চান। আকর্ষণ ভাবে আসরটা হবে। মানে পুরুলিয়া জেলা জনটা করে নাই সেটা হ্যাঁ, আপনি সেটা করতে হ্যাঁ, চেষ্টা করছেন। চেষ্টা করছি। চেষ্টা মানে হবে কি ওটা যেরকম হবে কি, একদম কি হুম, বলেন? আমি জীবিত থাকা পর্যন্ত মানে আপনি মানে একটা আকর্ষণ লড়াই করবেন। করবো। ঠিক, ঠিক। মানে 11 দিনটা যেহেতু আপনার ধার্য হয়ে হ্যাঁ ওই গেছে, ফিক্সড ডেট হয়ে গেল গ্রহণে হবে। ওই দিনই হুম, আকর্ষণ লড়াই হবে। দর্শক মানে আগাম একটা বার্তা দিয়ে দিলেন যে হ্যাঁ, মানে ইয়ার পরের বছরে হ্যাঁ, আরো দর্শকের আকর্ষণটা বেশি মানে হ্যাঁ, বাড়ে ওইটা থাকে। ইউটিউবের মাধ্যমে যখন দেখতে পাবো আকর্ষণটা আরো বাড়বে। ঠিক, কিন্তু ঠিক। আমি ইউটিউবের মাধ্যমে ওখানে প্রকাশ করতে পারছি না কেন মানে এখন অনেক যেহেতু দিন আছে। অনেক দিন আছে, তারপরে যে জিনিসটা নিয়ে মানুষ আগ্রহ প্রকাশ করবে হ্যাঁ, সেই জিনিসটা যদি আমার হাতে না এলো ঠিক, তাহলে ঠিক। মানুষের আগ্রহটা নৈরাশ হয়ে যাবে, একদম, বুঝলো। একদম। তাহলে তার হাতে জন্য আগে আপনি আগে আনি নিয়ে আগে আমার হাতে আসবে আগে, হুম। বুঝলো। তারপরে মানে বিভিন্ন দিকে থেকে আমি প্রয়াস চালাইছি, বুঝলো। মানে যন্ত্রটা তাহলে সেরকম যন্ত্রই বটে। হ্যাঁ, যন্ত্র আসবে সেরকম ভাবে আসবে। হ্যাঁ, হ্যাঁ, প্লাস মানে ওইটাই তো বলছি দৃষ্টিনন্দন লড়াইটা হবে, একদম, বুঝলে। একদম। যন্ত্র ভালো হলে তো দৃষ্টিনন্দন লড়াইটা হওয়া দরকারই। হ্যাঁ, এই জিনিসটা আবার জয় পরাজয় থাকতে পারে। ওটা দেখুন ওটা সব খেলায় থাকবে। জয় পরাজয় না হলে জয় লড়াই কি করে পরাজয় হবে থাকতে বলুন পারে। না? এই জিনিসটা হচ্ছে। তো দর্শক বন্ধুরা আমি ভিডিওটা বিশেষ লম্বা করছি না।